ভোট বাগান। তিব্বতী, ভুটিয়া প্রভৃতিদের কথ্য ভাষায় বলা হয় ভোট। কলকাতা শহরের অপর তীরে হাওড়ায় ভোটদের বাগান হলো কেমন করে? হিমালয়ের দেশ থেকে ঘুষুরির গঙ্গার তীরে ভোটদের এই মঠ মন্দির স্থাপন করার কারণ কি? ভোট বাগান একটি মঠ এবং দশনামী শৈব সম্প্রদায়ের মঠ। তারকেশ্বর মণ্ডলীর অন্তর্ভুক্ত যে ভোট বাগান, এ কথা তারকেশ্বর প্রসঙ্গে বলেছি। দশনামী শৈব সন্ন্যাসীদের সঙ্গে ভোটদের যোগাযোগ হলো কেমন করে এবং কোন সময়? ভোটবাগান মঠে একজন দশনামী মহান্ত কর্তৃত্ব পেলেন কেন? ভোটবাগান প্রসঙ্গে যে কোনো কৌতূহলী পাঠকের মনে এই সব প্রশ্ন জাগবে। বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি রোমাঞ্চকর অধ্যায়ের সঙ্গে এই সব প্রশ্নের উত্তর জড়িত। এই রাজনৈতিক রঙ্গমঞ্চের প্রধান দুজন নায়কের একজন ওয়ারেন হেস্টিংস আর একজন পুরাণগিরি। কলকাতা থেকে গঙ্গার বুকের উপর দিয়ে নৌকা বা স্টিমারে করে যেতে যেতে পশ্চিম তীরে ঘুষুরির ঘাটে দূর থেকে অনেক মন্দির ও একটি অট্টালিকা দেখা যায়। এই বাড়ি ও মন্দিরগুলি নিয়েই ভোটবাগান মঠ। ঘুষুরির ঘাটে নেমে ভোটবাগান যাওয়ার সুবিধা, তা না হলে হাওড়া থেকে বাসেও যাওয়া যায়। মঠের আসল বাড়িটি একটি উদ্যানের মধ্যে সন্নিবিষ্ট ছিল, এখনও বোঝা যায়। ভোটবাগান মঠ যখন স্থাপিত হয়েছিল প্রায় 250 বছর আগে, তখন স্থাপয়িতারা হাওড়ার এই কুৎসিত শিল্পনাগরিক রূপের কথা কল্পনা করেননি। নির্জন স্থানে গঙ্গার তীরে তারা মঠ স্থাপন করেছিলেন ধর্মসাধনার জন্য এবং কলকাতা শহরের কাছে করেছিলেন, যাতে ধর্মের সঙ্গে অর্থকরী বাণিজ্যের যোগাযোগ রক্ষা করা যায়। ব্রিটিশ শাসক ও বণিক প্রতিনিধি ওয়ারেন হেস্টিংস ও উত্তর ভারতীয় দূরদর্শী দশনামী সন্ন্যাসী পুরাণগিরির সম্মিলিত দৃষ্টি এই স্থানটির উপর একসময় পড়েছিল বলে এর ঐতিহাসিক মাহাত্ম্য আজও উল্লেখযোগ্য। কেন পড়েছিল সেই কাহিনী বলছি। মঠের বাড়িটি চতুষ্কোণাকার, মধ্যে উন্মুক্ত প্রাঙ্গণে ফুলবাগান। সিং দরজা দিয়ে ঢুকতেই সামনে মন্দির বা দেবগৃহ দেখা যায়। বাম দিকের দ্বিতল গৃহে মহান্ত মহারাজ অবস্থান করেন। স্থপতিবিদরা বলেন, গৃহ নির্মাণের রীতির মধ্যে ভোট বা তিব্বতী প্রভাবের চিহ্ন একসময় স্পষ্ট ছিল। ক্রমে সংস্কারের জন্য আজ তা প্রায় লুপ্ত হয়ে গেছে, আমরা তা দেখতে পাইনি। মঠে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মন্দিরাকৃতি একাধিক সমাধি আছে, মৃত মহান্তদের সমাধি। তার মধ্যে একটি সমাধিস্তম্ভের গায়ে অশুদ্ধ বাংলায় একটি লিপি খোদাই করা আছে। লিপির মর্ম এই: প্রধান মুক্তিয়ারকার ও চেলা দলজিৎ গিরি মহান্ত মহাদেব প্রতিষ্ঠা করেছেন পুরাণগিরি মহান্তের সমাধির উপর। হিন্দু, মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের এই বলে অনুশাসন জারি করা হয়েছে যে তাঁরা যদি এই সমাধি মন্দির ও শিবলিঙ্গের উপাসনা না করেন তাহলে নরকে যাবেন। লিপির তারিখ হল সম্বত 1852, শকাব্দ 1717, বঙ্গাব্দ 1202, 23 বৈশাখ। গণনায় ইংরেজি 1795 সালের মে মাস হয়। কে এই পুরাণগিরি গোসাই বা মহান্ত, যার চেলা তাঁকে সর্বধর্ম সম্প্রদায়ের উপাস্য বলে অনুশাসন জারি করেছেন? অক্ষয় কুমার দত্ত তাঁর ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থের 2য় খণ্ডে দশনামীদের প্রসঙ্গে যে পুরাণপুরীর কথা বলেছেন, ব্র্যাকেটে বইয়ের মধ্যে পুরাণপুরীর একটি ছবিও আছে, ব্র্যাকেট ক্লোজড, তিনি এই পুরাণগিরি। কিন্তু পুরী শৃঙ্গগিরি মঠভুক্ত এবং গিরি যোশী মঠভুক্ত দশনামী। ভোটবাগানের দলিলপত্রে পুরাণগির বা গিরি বলেই উল্লেখ আছে, পুরী নয়। দত্ত মহাশয় মনে হয় গিরি ও পুরীর মধ্যে গণ্ডগোল করেছেন। পুরাণপুরীর যে জীবন বৃত্তান্ত তিনি দিয়েছেন তা এশিয়াটিক রিসার্চেস 5ম খণ্ড থেকে সংগৃহীত। তাতে দেখা যায় পুরাণগিরি কান্যকুব্জ নিবাসী। 1752-53 খ্রিস্টাব্দে 9 বছর বয়সে তিনি গৃহত্যাগী হয়ে সন্ন্যাসাশ্রম গ্রহণ করেন
এবং তারপর বহু দেশ পর্যটন করেন। শোনা যায় তিনি নাকি রুশিয়ার মস্কো নগর পর্যন্ত গিয়েছিলেন। অক্ষয় কুমার লিখেছেন ইনভার্টেড কমার মধ্যে, আমাদের এই ঊর্ধ্ববাহু ঠাকুরটি অনুগ্রহ করিয়া দুই একবার রাজকার্যও করিয়া দিয়াছেন। তিনি যে সময় ভোট দেশের রাজধানীতে অবস্থিতি করিতেছিলেন, সে সময় তথাকার রাজপুরুষেরা তাহার দ্বারা গভর্নর জেনারেল হেস্টিংসের সমীপে রাজকার্য সংক্রান্ত কতকগুলি কাগজপত্র প্রেরণ করেন। ইনভার্টেড কমা শেষ, ব্র্যাকেটে পৃষ্ঠা 37 ব্র্যাকেট ক্লোজড। এই উক্তি থেকেই বোঝা যায় অক্ষয় কুমারের পুরাণপুরী হলেন ভোটবাগান মঠের স্থাপয়িতা বিশ্রুত পুরাণগিরি। ভোটবাগান মঠ স্থাপনের ইতিহাস সম্পর্কিত সমস্ত তথ্য উদ্ধার করেন গৌরদাস বসাক প্রায় 60-70 বছর আগে, এবং তাঁর বিবরণ প্রকাশিত হয় বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির জার্নালে 1890 সালে, ব্র্যাকেটে প্রথম খণ্ড ব্র্যাকেট ক্লোজড। তখন ওমরাও গিরি গোসাই ভোটবাগান মঠের মহান্ত ছিলেন। তিনি বসাক মহাশয়কে এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষণের জন্য দুখানি দুষ্প্রাপ্য তিব্বতী পাণ্ডুলিপি উপহার দেন এবং মঠ সংক্রান্ত 4খানি ফার্সি সনদ দেখান। পুরাণগিরির নামে একখানি তিব্বতী ছাড়পত্র ছিল, সেটিও বসাক মহাশয় দেখেন। 4খানি সনদের মধ্যে একখানি সনদে গঙ্গা তীরে 100 বিঘা ও 8 কাঠা জমি দানের কথা আছে। গ্রহীতা হলেন পুরাণগিরি গোসাই। জমি হল মৌজা বারবকপুর পরগনা বোরোতে এবং মৌজা ঘুষুরি পরগনা পাইকানে। মঠ মন্দির ও উদ্যান রচনার জন্য জমিদান করা হয়। আরেকটি সনদে 50 বিঘা জমিদানের কথা আছে। এই 50 বিঘা মহারাজা নবকৃষ্ণ, রাজচন্দ্র রায় ও রাজা রামলোচনের জমিদারির অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে। নবকৃষ্ণ শোভাবাজারের রাজা এবং রায়েরা আন্দুল রাজবংশের। মুৎসুদ্দি চৌধুরী কানুনগো তালুকদার প্রভৃতিদের উদ্দেশ্যে সনদের নির্দেশ জারি করা হয়েছে। 1 নং সনদের তারিখ বাংলা 1185 সন, পহেলা আষাঢ়, ইংরেজি 12 জুন 1778 সাল। 2 নং সনদের তারিখ বাংলা 1189 সন, 2রা ফাল্গুন, ইংরেজি 1782 সাল, 11ই ফেব্রুয়ারি। 3 নং ও 4 নং সনদের তারিখ 1 এবং জমির পরিমাণও 1 দেখা যায়। মনে হয় প্রথম দুটি সনদের নকল, কিন্তু উল্লেখযোগ্য হল 3 ও 4 নং সনদে গ্রহীতার নাম আছে লামা পাঞ্চন অর্দানি বাগদেয় পাঞ্চন। শিলমোহরের ছাপও ভিন্ন। 3 নং ও 4 নং সনদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিল আছে দেওয়ান হিসাবে। দুটি সনদেই ওয়ারেন হেস্টিংসের স্বাক্ষর আছে। সনদগুলি থেকে ভোটবাগান মঠের রহস্যাবৃত ইতিহাস অনেকটা পরিষ্কার হয়ে যায়। এইটুকু বোঝা যায় যে 1778 ও 1782 সালে পুরাণগিরি গোসাই ও পাঞ্চন লামা উভয়ই গঙ্গা তীরে প্রায় 150 বিঘা আন্দাজ জমি পান বর্তমান ভোটবাগান অঞ্চলে মঠ ও মন্দির উদ্যানসহ প্রতিষ্ঠার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানির আমলে ওয়ারেন হেস্টিংস এই সনদে স্বাক্ষর করেন। এখন প্রশ্ন হল, তিব্বতী লামা, তসনামী পুরাণগিরি ও গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই ত্রয়ীর এরকম ঐতিহাসিক যোগাযোগ হলো কেমন করে? ধর্মের প্রেরণায় না বাণিজ্য ও রাজনীতির স্বার্থে? এক কথায় এর উত্তর হল, ভোটবাগান মঠের প্রতিষ্ঠা হয়েছিল প্রধানত ব্রিটিশ তিব্বতী বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্কের স্বার্থে, ধর্মের আবরণে। তার ঐতিহাসিক কাহিনী এই: তিব্বত ও ভুটানের উপর হেস্টিংসের লুব্ধ দৃষ্টি সজাগ ছিল। ভুটান ও কোচবিহারের মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন হেস্টিংস তাতে হস্তক্ষেপ করেন সৈন্য পাঠিয়ে। ভোটরাজ পরাজিত হয়ে সন্ধি ভিক্ষা করেন তিব্বতী পাঞ্চন লামার মধ্যবর্তিতায়। দালাই লামা নাবালক ছিলেন বলে পাঞ্চন লামা তখন রাজকার্য পরিচালনা করতেন। 1772-73 সালের ঘটনা। তাশি লামা সন্ধিপত্র সহ হেস্টিংসের কাছে প্রতিনিধি পাঠান। প্রতিনিধিদের মধ্যে একজন হলেন তিব্বত দেশীয়, নাম
পাইমা আর একজন হিন্দুস্থানের সন্ন্যাসী পুরাণগিরি গোসাই 1774 সালের 29শে মার্চ হেস্টিংস সন্ধিপত্র পান। দূরদর্শী হেস্টিংস সুযোগ বুঝে ভুটানের সঙ্গে সন্ধি করেন 1774 সালের 25শে এপ্রিল। হেস্টিংসের মাথায় তখন তিব্বত ভুটানের সঙ্গে বাণিজ্যের মতলব খেলছে। তিনিও লামার কাছে এই উদ্দেশ্যে প্রতিনিধি দল পাঠান। এই দলে জর্জ বোগলে ও ডক্টর হ্যামিল্টনের সঙ্গে পুরাণগিরিও ছিলেন। গৌরদাস বসাক লিখেছেন, এক নম্বর ফুটনোট, JASB নম্বর 1, 1890। আবার টেক্সটে ফিরে আসছি। In this mission, as well as in the second attempted embassy to Tibet under Mr. Bogle in 1779, in the third under Captain Turner in 1783, and in the last under Purangiri Gosai himself, just at the closing period of the same statesman's career in 1785, are to be sought all the important services that the great Gosai has rendered to the British government. 1785 সালের গোড়াতে ওয়ারেন হেস্টিংস মনস্থ করেন যে ব্রিটিশ গভর্নমেন্টের কূটনৈতিক প্রতিনিধি রূপে তিনি পুরাণগিরি গোসাইকে তিব্বত পাঠাবেন। এমনই বিশ্বস্ত ব্রিটিশ বন্ধু এই দশনামী শৈব সন্ন্যাসীটি। কিন্তু 1875 সালের ফেব্রুয়ারি মাসে হেস্টিংস পদত্যাগ করে বিলাত যাত্রা করেন। পরবর্তী বড়লাট ম্যাকফারসন পুরাণগিরিকে তিব্বত পাঠানো অনুমোদন করেন এবং তিনি তিব্বতে যান। ভোটবাগান প্রতিষ্ঠিত হয় প্রথম মিশনের পর। বোগলের কাছে তাশি লামা গঙ্গা তীরে একটি মঠ প্রতিষ্ঠার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন যে তার প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশে এমন একটি আস্তানা করা যেখানে তিব্বতী লামারা ভারত তীর্থ পর্যটনের জন্য গিয়ে আশ্রয় পেতে পারে, ধর্মসাধনা করতে পারে এবং যেখান থেকে বাংলার সঙ্গে তিব্বতের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্বন্ধ ঘনিষ্ঠতর হতে পারে। স্থানটি বাংলাদেশে তিনি চান কারণ বাংলাদেশেই ব্রিটিশের প্রধান ঘাঁটি স্থাপিত এবং বাংলার সঙ্গে তিব্বতের সাংস্কৃতিক লেনদেনের সম্পর্ক দীর্ঘকালের। বাংলাদেশের মধ্যে স্থানটি আবার কলকাতার কাছে হওয়া চাই কারণ ব্রিটিশের শাসনকেন্দ্র থেকে বেশি দূরে তাঁরা কিছু করতে চান না। বোগলের মারফত এই অনুরোধ তিনি হেস্টিংসকে জানান এবং এও বলেন যে তিনি যে মঠ প্রতিষ্ঠা করবেন সেখানকার সর্বময় কর্তা হবেন তাদের উভয় পক্ষেরই বিশ্বস্ত দূত পুরাণগিরি। হেস্টিংস আবেদন মঞ্জুর করেন নিজেদের স্বার্থে এবং ভোটবাগানের মঠ প্রতিষ্ঠিত হয়। মঠের মধ্যে আর্য, তারা, মহাকাল, ভৈরব, বজ্রভ্রুকুটি, পদ্মপাণি প্রভৃতি যেসব বৌদ্ধতান্ত্রিক দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল তা পুরাণগিরি চীন ও তিব্বত থেকে এনেছিলেন। এই হল ভোটবাগান মঠের ইতিহাস। অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশের আভ্যন্তরীণ বিশৃঙ্খলার সময় উত্তর ভারতের দশনামী শৈব সন্ন্যাসীরা হাওড়া হুগলি জেলার নানা স্থানে মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে তারকেশ্বরের মঠ প্রধান। একথা পূর্বে তারকেশ্বর প্রসঙ্গে আলোচনা করেছি। তারা প্রধানত কিসের প্রেরণায় এসেছিলেন তা নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। ঐতিহাসিক ঘটনার মধ্যেই তার প্রমাণ রয়েছে। তবে সন্ন্যাসী বিদ্রোহ প্রসঙ্গে তাদের ব্রিটিশ রাজদ্রোহিতার যে কাহিনী অনেকে প্রচার করেছেন তা অনেকটাই ভিত্তিহীন।